আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো গনোরিয়া এবং সিফিলিস রোগের স্থায়ী সমাধান। অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে গনোরিয়া এবং সিফিলিস রোগের স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে। অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র, আর এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন। আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ, তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা, বিবাহিত অবিবাহিত, দেশে এবং প্রবাসে গনোরিয়া এবং সিফিলিস রোগের উপরে, রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। গনোরিয়া এবং সিফিলিস এই রোগটি একটি রোগ আরেকটি রোগের সাথে অনেকটাই মিলে যায়, অনেকটা সম্পর্ক রয়েছে। যেমন সিফিলিস হলে প্রস্রাবের রাস্তায় ঘা হয়, জ্বালাপোড়া হয়, আর গনোরিয়া হলে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়, প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হয় এবং শেষ পর্যন্ত পুঁজ চলে আসে। এই দুটি একটির সাথে দুটি রোগী বেশিরভাগ 100-র ভিতরে 99%ই প্রস্রাবের রাস্তায় হয়ে থাকে। এটি স্বাভাবিক কারণেও হতে পারে, অস্বাভাবিক কারণেও হতে পারে। গনোরিয়া বা সিফিলিস এই রোগ দুটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, পুরুষ এবং মহিলা, বিবাহিত অবিবাহিত, দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে। তবে এখানে স্বাভাবিক কারণ রয়েছে, অস্বাভাবিক কারণ রয়েছে। স্বাভাবিক কারণগুলোর ভিতরে অন্যতম কারণ হলো, আপনি যদি কোষ্ঠকাঠিন্য রোগে বছরের পর বছর ভোগেন, মানে আপনার প্রস্রাব পায়খানা ঠিকঠাক মতো ক্লিয়ারভাবে নিয়মিত না হয়, তাহলে আপনার একসময় আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে, যার হলো কষা তার হলো 52 দশা। এই 52 দশার একটি হলো, দীর্ঘদিন আপনি কোষ্ঠকাঠিন্য রোগে ভুগলে আপনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হবে, প্রস্রাবের জ্বালাপোড়া হবে, একসময় আপনার সিফিলিস হবে অথবা গনোরিয়াও হতে পারে। আরেকটি হলো, আপনি যদি বছরের পর বছর, যুগের পরে যুগ যদি অ্যালার্জি জনিত কারণে আপনি যদি দীর্ঘদিন ভুগতে থাকেন, বছরের পর বছরও যদি আপনি অ্যালার্জি নিয়ে বসে থাকেন, খোসপাসরা, চর্মরোগে যদি বছরের পর বছর ভুগতে থাকেন, তাহলে একসময় আপনার এই সিফিলিস, গনোরিয়া এই রোগ দুটি হতে পারে। স্বাভাবিক কারণ হলো আরও অন্যান্য কারণ রয়েছে, তবে স্বাভাবিক কারণগুলো নিয়ে বেশি একটা আলোচনা করতে নেই, কারণ স্বাভাবিক কারণে যাদের গনোরিয়া হয়, সিফিলিস হয়, প্রস্রাবে ইনফেকশন হয়, প্রস্রাবের রাস্তায় পোস্টেট হয়, প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হয়, কিটকিট করে কামড় দেয়, এগুলো স্বাভাবিকভাবে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করলে, পানি পান করলে এবং শরবত পান করলে, একটু রেস্ট নিলে এই সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু অস্বাভাবিক কারণ নিয়ে আলোচনা করাটা খুবই জরুরি মনে করতেছি। আমি আমার 29 বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি।
যে সকল পেশেন্ট আমাদের কাছে সিফিলিস বা গনোরিয়া রোগ নিয়ে এসে থাকেন অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করেন, 100 পেশেন্টের ভিতরে 99% পেশেন্টই অস্বাভাবিক কারণে গনোরিয়া হয়েছে, অস্বাভাবিক কারণে সিফিলিস হয়েছে। আমি আমার 29 বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি, স্বাভাবিক কারণে 100 পেশেন্টের ভিতরে একজনেরও সিফিলিস বা গনোরিয়া হচ্ছে না। আর 99% পেশেন্টই হয়ে থাকে অস্বাভাবিক কারণ। অস্বাভাবিক কারণের ভিতরে অন্যতম কারণ হলো যে সকল পুরুষ এবং মহিলা, মা বোনেরা, বাবারা যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করে। খারাপ জায়গায় যাতায়াত মানে খারাপ যাতায়াত হলো আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া, আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া, এই কারণে যদি আপনি গনোরিয়ায় আক্রান্ত হয়ে যান, ভাইরাসে আক্রান্ত হয়ে যান, সিফিলিসে আক্রান্ত হয়ে যান, আপনার যৌন জীবনটাই বরবাদ হয়ে যাবে। যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা 100-র ভিতরে 1%ও থাকে না। আরেকটি হলো যে সকল ভাই বোনেরা, যে সকল বাবা মায়েরা দীর্ঘদিন হস্তমৈথুন করে, হস্তমৈথুন করার কারণে অনেক সময় প্রস্রাবের রাস্তায় বীর্য আটকে যায়, আটকে যাওয়ার কারণে ওই সময় ওখানে ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হয়ে এটিও স্বাভাবিক চিকিৎসা করলে ভালো হয়। এই বীর্য বীর্যটা যখন প্রস্রাবের রাস্তায় আটকে থাকে এ কারণে অনেক সময় শক্ত হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়। অনেক ভাই বোনেরাই, অনেক বাবা মায়েরাই এটাকে পাথর ধরে নেয়, প্রস্রাবের রাস্তায় পাথর হয়েছে অথবা পোস্টেট হয়েছে। মূলত এই হস্তমৈথুন করার কারণে বীর্যপাতটা পুরো সম্পূর্ণ ক্লিয়ার না হওয়ার কারণেই অনেকেই 100-র ভিতরে 5-10 জন দেখা যায় যাদের এই সকল কারণেও গনোরিয়া বা সিফিলিস হচ্ছে, ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যেই কারণটি বললাম অস্বাভাবিক কারণ, যে সকল ভাই বোনেরা, যে সকল বাবা মায়েরা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে আপনার গনোরিয়া হয়, ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, এটি সহজে সেরে তোলা যায় না। আপনি এখানে অবগত থাকেন যে আমি আমার 29 বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে আপনাকে বলতেছি, আপনি আমার শত্রু না। আমার এই অভিজ্ঞতায় এমনও মানুষ আছে যে বছরের পর বছর বললে ভুল হয়ে যাবে, যুগের পরে যুগ গনোরিয়ায় ভুগতেছে, সিফিলিসে ভুগতেছে, ভাইরাসে ভুগতেছে, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে চিকিৎসা গ্রহণ করতেছে, শয়ে শয়ে না হাজারে হাজারে ইঞ্জেকশন মারছে নিজের শরীরে, কিন্তু গনোরিয়া ভালো হয় না। এতটাই অস্বাভাবিক কারণ, এতটাই ভয়ঙ্কর এই রোগটি। এমনও মানুষ আছে বিয়ে করছে কিন্তু স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারে না সেফটি ছাড়া, এ কারণে তার সন্তানাদিও হয় না। এমনও মানুষ দেখেছি যে একজনের গনোরিয়া হয়েছে, সেই স্ত্রীর সাথে থাকার কারণে তারও গনোরিয়া হয়েছে, অথবা স্বামীর সাথে থাকার কারণে তারও গনোরিয়া হয়েছে, এবং কি সন্তান আসছে এই সন্তানেরও গনোরিয়া হয়েছে। তাই যুবক ভাই বোনদেরকে বলবো, এবং প্রবাসে যে সকল দিনী ভাই বোনেরা রয়েছেন, হস্তমৈথুন করবেন না, খারাপ জায়গায় যাতায়াত করবেন না, তাহলে আপনার গনোরিয়া বা সিফিলিস হবে না ইনশাআল্লাহ। আর যারা করেই ফেলছেন আজই তো অবপরে ফিরে আসুন, চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কি কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান না পান, আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।